আপনি আমার এই মোবাইল ফোনটা একটু ভালো করে দেখুন, এটা কিন্তু নোকিয়া মোবাইল ফোন না, এটা কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। সেটাকে আমি কিন্তু নোকিয়া মোবাইল ফোনে কনভার্ট করে ব্যবহার করতেছি। আমরা নোকিয়া মোবাইল ফোন দিয়ে যেভাবে কাজ করি সেভাবে কিন্তু আমরা এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে নোকিয়া মোবাইল ফোনের একটা ফিল নিতে পারবো, বা নোকিয়া মোবাইল ফোনে কনভার্ট করে ব্যবহার করতে পারবো। সেনাক গেমও খেলতে পারবেন আপনি, সাপের গেম যেটা সেটাও কিন্তু আপনি খেলতে পারবেন। এখন মূল কথা হচ্ছে আপনি কিভাবে এরকম করবেন, আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিভাবে আপনি নোকিয়া মোবাইল ফোন বানিয়ে ফেলবেন। এটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, চলুন আপনাকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই। তো এবারে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। এবারে আমরা সার্চ বারে ক্লিক করে এখানে লিখবো নোকিয়া। এই যে ভালো করে দেখুন, নোকিয়া 1280 লঞ্চার, এটা লিখে দিবেন। এবারে আপনি দেখবেন 1 মিলিয়ন প্লাস ডাউনলোড, এই যে অ্যাপটা চলে আসবে নোকিয়া 1280 লঞ্চার। এই অ্যাপটাকে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, ফোনের হোম পেজে এসে এবারে আপনি এখান থেকে অ্যাপটাকে ওপেন করবেন। যখনই অ্যাপটা ওপেন করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এবার উপরে দেখুন সেট ডিফল্ট লঞ্চার, এটার উপর একটা ক্লিক করুন। এবারে দেখতে পারবেন এখান থেকে নোকিয়া 1280 লঞ্চার, এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এরকম চলে আসবে। আর যদি এখানে ইয়েস অথবা নো লেখা আসে তাহলে নোতে ক্লিক করবেন, একটা নোটিফিকেশন আসতে পারে প্রথম অবস্থায় ঢুকলে। এবারে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা কিন্তু নোকিয়া মোবাইল ফোন হয়ে গেছে। এবারে আপনি চাইলে এখান থেকে আপনার এই যে এই আইকনটা ক্লিক করবেন, এই বাটনটা ক্লিক করলে এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করে এখান থেকে পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করে দিবেন। এবারে দেখতে পারবেন আপনি কিন্তু খুব সহজেই এই যে ক্যামেরা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আমরা মোবাইল ফোনে ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন। এবার এখান থেকে কেটে দিবেন। এবারে চাইলে আপনি মাঝের অপশনে ক্লিক করে এখান থেকে চাইলে আপনি আপনার ফোনের যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারেন। আপনি এখান থেকে চাইলে ফেসবুক, ইউটিউব সবকিছু কিন্তু ব্যবহার করতে পারবেন। কিন্তু মাঝখান দিয়ে যখন আপনি কেটে দিবেন তখন কিন্তু আবার নোকিয়া মোবাইল ফোন হয়ে যাবে। কিন্তু এটাকে আপনি কোনোভাবেই কিন্তু কাটতে পারবেন না। এই যে দেখুন, কোনোভাবে কাটতে পারবেন না। এখন এটা কাটবেন কিভাবে? আবার আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য আপনি যে কাজটা করবেন, এখান থেকে আপনি এই যে মাঝের অপশনটা, এই মাঝের অপশনে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে অ্যাপটাকে ওপেন করতে পারেন। যদি অ্যাপের উপরে ক্লিক করার পরে অ্যাপটা ওপেন না হয় তাহলে আপনি এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এই আইকনটা আবার একটা ক্লিক করে দিবেন। এবার এখানে কাস্টমাইজ লঞ্চার, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে সেট ডিফল্ট লঞ্চারে ক্লিক করে এখান থেকে এক্সওএস লঞ্চার এটাকে সিলেক্ট করে দিন, তাহলে আগের মতো হয়ে যাবে। এবারে আপনি অ্যাপটাকে চাইলে আনইনস্টল করে দিতে পারেন। ঠিক আছে, তো ঠিক এইভাবে আপনার যে কোনো একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনকে আপনি চাইলে নোকিয়া মোবাইল ফোনে কনভার্ট করতে পারেন এবং সেটাকে আবার চাইলে ডিলিটও করে দিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।